আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। মানবতাবিরোধী অপরাধ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন। সারা দেশে বাড়ছে খুন ও সামাজিক অপরাধ, মাদকের ব্যাপকতাই মূল কারণ, জড়াচ্ছে রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর নাম। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই অস্ত্রের মহড়া দিচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী, এনসিপি নেতার অভিযোগ। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তার চিকিৎসা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী আহমেদ। ভূ রাজনৈতিক নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য চরম হুমকির নতুন বিশ্লেষণ আন্তর্জাতিক মহলে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। মানবতাবিরোধী অপরাধ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক চাঞ্চল্যকর মামলার দিকে নজর রাখছে। আওয়ামী লীগ সরকারের আমলে গুম এবং নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ মোট ১৭ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন জানিয়েছে প্রসিকিউশন। এই আবেদনটি ট্রাইব্যুনালের ৩ সদস্যের বেঞ্চে দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল এখন এই অভিযোগের বিষয়ে সিদ্ধান্ত নেবে। মামলাটি রাজনৈতিক মহলে এবং মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। প্রসিকিউশন পক্ষ জানিয়েছে তাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ রয়েছে যা আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণে সহায়ক হবে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা এই অভিযোগকে ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। এই মামলার পরবর্তী শুনানির তারিখ এখনও নির্ধারণ করা হয়নি, তবে ধারণা করা হচ্ছে এটি দেশের বিচার বিভাগীয় ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা ভুক্তভোগী পরিবারগুলো এই বিচার প্রক্রিয়ার দিকে তাকিয়ে আছে। সারা দেশে বাড়ছে খুন ও সামাজিক অপরাধ, মাদকের ব্যাপকতাই মূল কারণ, জড়াচ্ছে রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীর নাম। দেশজুড়ে হত্যা, ছিনতাই, ডাকাতি এবং অন্যান্য সামাজিক অপরাধ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই অপরাধ বৃদ্ধির পেছনে মূল কারণ হল মাদকের সহজলভ্যতা এবং এর ব্যাপক ব্যবহার। একটি জাতীয় দৈনিকের প্রতিবেদন অনুযায়ী প্রতিটি গ্রামে প্রকাশ্যে মাদক কেনাবেচা চলছে। বিশেষ করে ইয়াবা এবং অন্যান্য সীমান্ত পার হয়ে আসা মাদকের স্রোত তরুণ ও কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়িয়ে তুলছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক কর্মকর্তা এই সত্যতা স্বীকার করেছেন এবং মাদককে অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছেন। তবে সবচেয়ে গুরুতর অভিযোগ হল মাদক ব্যবসার সাথে রাজনৈতিক দলের কিছু নেতাকর্মী এবং এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশও জড়িত। বিভিন্ন মহল থেকে এমন অভিযোগ আসায় জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। সরকারের পক্ষ থেকে মাদকের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের ঘোষণা দেওয়া হলেও মাঠ পর্যায়ে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশ্লেষকরা মনে করছেন এই চক্রটিকে থামাতে হলে রাজনৈতিক ও প্রশাসনিক সদিচ্ছার প্রয়োজন। অস্ত্রের মহড়া দিচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামী, এনসিপি নেতার অভিযোগ। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই দেশের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অভিযোগ করেছেন যে বিএনপি এবং জামায়াতে ইসলামী নির্বাচনের আগে অস্ত্রের মহড়ায় নেমেছে। তিনি দাবি করেন এই দুটি দল এখন কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। আখতার হোসেনের এমন বক্তব্য দেশে রাজনৈতিক অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে। তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে এই বিষয়ে কঠোর হতে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। যদিও বিএনপি ও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তারা বলছেন তাদের সকল কর্মসূচি শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন নির্বাচন যত ঘনিয়ে আসছে বিরোধী দলগুলোর কর্মসূচির কঠোরতা তত বাড়ছে এবং ক্ষমতাসীন দলের পক্ষ থেকে পাল্টা অভিযোগও বাড়ছে, যা দেশের সামগ্রিক পরিবেশকে উত্তপ্ত করে তুলছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তার চিকিৎসা নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন রিজভী আহমেদ। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে চলমান উদ্বেগ কিছুটা হলেও কমেছে। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল বর্তমানে তার চিকিৎসায় নিয়োজিত। এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দলের নেতাকর্মী এবং দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন যেন তারা খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কোনো ধরনের গুজবে কান না দেন। তিনি নিশ্চিত করেছেন তার চিকিৎসা ঠিকমতো চলছে এবং দল নিয়মিত তার স্বাস্থ্য বিষয়ে আপডেট দিচ্ছে। রিজভী আহমেদ আরও বলেন, সরকারের পক্ষ থেকে বেগম জিয়ার জন্য শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনার আহ্বান করা হয়েছে, যা ইতিবাচক। দেশের অন্যতম জনপ্রিয় এই নেতার দ্রুত আরোগ্যের জন্য দেশব্যাপী প্রার্থনা চলছে। ভূ-রাজনৈতিক নিরাপত্তা ও রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য চরম হুমকির নতুন বিশ্লেষণ আন্তর্জাতিক মহলে। বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে। কলামনিস্ট ও নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবেশী কয়েকটি অমুসলিম দেশের প্রকাশ্য ও অপ্রকাশ্য মদদ এবং সামরিক হুমকি বাংলাদেশের সার্বিক নিরাপত্তার জন্য চরম হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকে প্রভাবিত করার চেষ্টা এবং একটি রাজনৈতিক দলকে পুনর্বাসিত করার প্রচেষ্টার মধ্যে ভূ-রাজনীতির আঞ্চলিক ক্ষমতা দখলের বিষয়টিও জড়িত। একই সাথে রোহিঙ্গা সংকটের ভূ-রাজনৈতিক বিশ্লেষণ গুরুত্ব পাচ্ছে। মায়ানমারের মিলিটারি সরকার কেন রাখাইন প্রদেশ থেকে রোহিঙ্গা মুসলিমদের অন্য কোনো দেশে না ঠেলে দিয়ে কেবল বাংলাদেশেই ঠেলে দিল, এই প্রশ্নের পেছনে আঞ্চলিক ক্ষমতা দখলের কৌশল রয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বিদেশি শক্তির এই ধরনের হস্তক্ষেপ এবং আঞ্চলিক ভূ-রাজনীতি বাংলাদেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং। সরকারের উচিত হবে এই বিষয়ে সতর্ক থাকা এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় যথাযথ পদক্ষেপ নেওয়া। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।